এরপর আমরা দেখব ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়াল। তো এটাতেও আমাদের কী করতে হয় যে ইকুয়েশন বের করতে হয়, কিন্তু আগেরবার যেরকম আমাকে ম্যাট্রিক্স ফর্ম 4বার হচ্ছে ভ্যালু বসায়, দেন হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম করে A0 A1 A2 A3 আলাদা বের করে তারপর ইকুয়েশন বসাতে হয়। এখানে আমি ডিরেক্টলি হচ্ছে ইকুয়েশন পেয়ে যাবো, ঠিক আছে? এখানে আলাদা করে কোনো কনস্ট্যান্ট বের করে তারপর হচ্ছে তোমাকে ইকুয়েশন বসাতে হবে না। এটা আমাকে বলছে যে তোমার যদি n অর্ডারে তুমি পলিনোমিয়াল বানাতে চাও, এফ এন এক্স ধরো, সামেশন অফ i ইকুয়ালস টু 0 টু n, এটাকে লেখা যাবে li x ইন্টু এফ অফ এক্স আই। এফ অফ এক্স আই হচ্ছে মানে ধরো এক্স আই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু কি এটা বোঝাচ্ছে, আর li অফ এক্স মনে হচ্ছে বলছে যে তোমার এটা হচ্ছে ওয়েটিং ফাংশন। সেই ফাংশনটাকে তোমার কীভাবে লেখা যাবে, li অফ এক্স হচ্ছে বেসিক্যালি ইকুয়ালস টু 0 অ্যান্ড i ইজ নট ইকুয়ালস টু জে, এক্স মাইনাস এক্স জে ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স জে। আচ্ছা, এই ফর্মেটটা হার্ড মনে হচ্ছে, কিন্তু আমি যখন ম্যাথ করবো তখন এটা আরও ইজি মনে হবে। যেমন ধরো তোমাকে এটার ক্ষেত্রে একই, যদি তুমি তুমি যদি n অর্ডারের পলিনোমিয়াল চাও তখন তোমাকে n+1 নাম্বার অফ ডেটা পয়েন্ট লাগবে এরকম। তো তুমি যদি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল বানাতে চাচ্ছ, তো এখন তোমার কয়টা ডেটা সেট লাগবে? 3টা ডেটা সেট লাগবে, 3 ডেটা পয়েন্টস ধরে নিলাম হচ্ছে, সেটা হচ্ছে x0 y0 x1 y1 x2 y2। তো এটা হচ্ছে আমার 3টা পয়েন্ট। তখন তুমি সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালটাকে লিখতে পারবা এফ অফ এক্স হচ্ছে থাকবে x মাইনাস x1 x মাইনাস x2 ডিভাইডেড বাই x0 মাইনাস x1 x0 মাইনাস x2 ইন্টু এফ অফ x0। তো এটা বোঝাচ্ছে যে তোমার উপরে যে নিউমারেটর হচ্ছে, ধরো এই টার্মটা হচ্ছে কিসের বেসিসে, প্রথমটা ধরো x0, সেকেন্ডটা x1, তারপরটা হচ্ছে x2, রাইট? তো প্রথমটাই কী হবে যে আমার x0 বাদে যেগুলো আছে সেটা হচ্ছে আমি সাবস্ট্রাক্ট করে মানে মাল্টিপ্লাই করবো, মানে x মাইনাস আমি x0 লিখবো না, x0 বাদে যেগুলো আছে প্রথম টার্মটার জন্য। তারপর নিচে কী করবো, আমি x এর জায়গায় x0 লিখবো। সেমভাবে আমি যদি সেকেন্ড টার্মটা লিখি তখন হচ্ছে আমার কি বাদ যাবে, x1 বাদ যাবে, তাহলে x মাইনাস x0 লিখবো একবার, তারপর হচ্ছে তোমার আরেকবার লিখবো x2 x মাইনাস x2 ডিভাইডেড বাই নিচে কোনটা বসবে, আমরা x1 এর জন্য করছি, তাহলে হচ্ছে আমার নিচে বসবে x1 মাইনাস x0 দেন x1 মাইনাস x2। এখানে বোঝা গেছে না, এটা হচ্ছে মেমোরাইজ করতে হবে ফর্মুলাটা কি। তো এখানে এফ অফ x1 হবে। সেমভাবে থার্ড টার্ম কী হবে, থার্ড টার্মে হচ্ছে আমার x2 বাদ যাবে আর কি, তাহলে তোমার প্রথমে বসবে x মাইনাস x0, সেকেন্ড টার্ম হবে x মাইনাস x1 x মাইনাস x1, দেন তুমি জাস্ট উপরে যেটা পাইছো নিউমারেটরে যেটা পাইছো সেই একই জিনিস তুমি এখানে নিচে কী করবা, জাস্ট x2 বসাই দেবে x এর জায়গায়, তাহলে x2 মাইনাস x0 অ্যান্ড x2 মাইনাস x1 অ্যান্ড মাল্টিপ্লাই কী হবে এফ অফ x2 এফ অফ x2। এটা হবে আমার পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো একবারে পলিনোমিয়াল ইকুয়েশন পেয়ে গেছো। এখন তোমাকে যেই পয়েন্টেই ধরো বের করতে বলো, তুমি জাস্ট x এর জায়গায় ভ্যালুটা বসে দিবা। তাহলে আমরা আগের ম্যাথটাই দেখবো, এটা হচ্ছে এক্সাম্পল 3। আমরা ডিরেক্ট ফিট পলিনোমিয়ালে যে ম্যাথটা করছি পুরো হুবহু সেম। তো আমার ওখানে কী চাইছে, আমরা জাস্ট এটা ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে করবো। তো এখানে বসে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল বের করতে যে ফর r ইকুয়ালস টু 1.1 সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইউজ করতে বলছে। এখন কী বের করতে হবে আমাকে, ডেল ইউ বাই ডেল আর, দ্যাট ইজ স্ট্রেইন বের করতে হবে আমাকে। তো সেমভাবে আগের মতো আমরা দেখবো যে 1.1 এর কাছাকাছি যেগুলো। এখন সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল মানে কি, সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল মানে হচ্ছে আমার 3টা ডেটা সেট লাগবে। তো এটা আগে ইয়েতে যাই, যেখানে এখানে হচ্ছে আমার লাগবে 1.1 এর জন্য, এটা কাছাকাছি 3টা ডেটা পয়েন্ট কোনগুলো, 1 1.1 আর 1.2। তো আমরা হচ্ছে এই 3টা নিয়ে কাজ করবো। তাহলে r ইকুয়ালস টু আর নট ইকুয়ালস টু লিখলাম 1.0 সেন্টিমিটার, r1 হচ্ছে 1.1 সেন্টিমিটার, r2 হচ্ছে 1.2 সেন্টিমিটার। তাইলে তোমার ইউ এর ইকুয়েশনটা কী দাঁড়াবে, তাহলে আমরা লিখতে পারি প্রথমটা হচ্ছে r0 বাদ যাবে, তাহলে আমরা লিখব r মাইনাস r1 r মাইনাস r2, যেহেতু r2 পর্যন্ত নিছি তাহলে r2 পর্যন্ত থেমে যাবে। দেন হচ্ছে আমার আর জায়গায় এখন কী বসাবো, r0 বসাবো, তাহলে r0 মাইনাস r1 r0 মাইনাস r2 ইন্টু এফ অফ x0। দেন এবার কী লিখবো, এবার হচ্ছে x1 বাদ যাবে নিউমারেটরে, তাহলে r মাইনাস r0 অ্যান্ড r মাইনাস r2। এখন আর জায়গায় কী লিখবো, r1 লিখবো, ইন্টু হবে এফ অফ r1। লাস্ট হচ্ছে r মাইনাস r0 অ্যান্ড r মাইনাস r1, তাহলে r2 বাদ যাচ্ছে, তাহলে এখানে নিচে লিখবো r2 মাইনাস r0 r2 মাইনাস r1 ইন্টু হচ্ছে এফ অফ x2। এরপর আমরা জাস্ট ভ্যালুগুলো বসে দিব, ভ্যালুগুলো বসালে আমরা ইউ আর এর একটা ইকুয়েশন পেয়ে যাবো। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এখানে, তাহলে ডেল ইউ বাই ডেল আর কী হবে বেসিক্যালি। তো এখানে দেখো, এখানে তোমার মাল্টিপ্লাই করলে দেখবা r স্কোয়ার আসে, তো r স্কোয়ারকে আমি ডিফারেন্সিয়েট করলে কী হবে, 2r হবে। তাহলে আমরা ওইটাকে এভাবে লিখবো যে 2r মাইনাস r1 প্লাস r2, আর নিচে তো ভ্যালু, তাহলে এটা তার কিছু এরকমই থাকবে, r0 মাইনাস r1 r0 মাইনাস r2। সেমভাবে এখানে কী হবে, এখানে আবার এফ অফ x0 আছে প্লাস 2r মাইনাস r0 প্লাস r2। মানে দেখো তোমার হচ্ছে ফার্স্ট টার্ম যেটা, ফার্স্ট টার্মে হচ্ছে আমার r0 বাদ যাবে, সেকেন্ড নটে হচ্ছে r1 বাদ যাবে, থার্ড ইয়েতে হচ্ছে আমার r2 বাদ যাবে। তো ওইভাবে আমরা মনে রাখবো। তারপর r1 মাইনাস r0 r1 মাইনাস r2 ইন্টু এফ অফ r1 প্লাস এখানেও আমরা লিখবো 2r মাইনাস r1 প্লাস r2 r2 মাইনাস r0 r2 মাইনাস r1
এটা গেল ডিফারেন্সিয়েট করার পর, অথবা তুমি তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। যেমন আমি প্রথমে ইউআর ইকুয়েশন একটা বের হবে আমার, সেই ইউআর ইকুয়েশনকে আমি ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারি, অথবা আমি ফর্মুলা থেকে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে তারপর ভ্যালু বসাতে পারি। তো এখান থেকে আমি দেখালাম না ক্যালকুলেশন, এখানে আমি সব R0, R1, R2 অ্যান্ড রেসপেক্টিভ যে ফাংশনের ভ্যালুগুলো মানে ইউ এর ভ্যালুগুলো সেগুলো বসাই দিব। তখন আমার ভ্যালু আসবে হচ্ছে -0.0000544, এটা হচ্ছে আমার স্ট্রেইন। সেখান থেকে পরে বি নাম্বার যেটা চাইছে যে স্ট্রেস বের করো, সেটার ফর্মুলা দেওয়া আছে, সেখানে জাস্ট এই যে স্ট্রেইনের ভ্যালুটা বসাবো আর যে ফর্মুলাগুলো দেওয়া সেগুলো বসাবো। আলটিমেটলি আমার এখানে আসবে হচ্ছে 76.481 × 10⁶ মেগা প্যাসকেল, 10⁶ মেগা না, সরি 10⁶ শুধু প্যাসকেল, এটা হচ্ছে আমার ভ্যালু।